আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ভিটামিন ও অভাবজনিত রোগ, অর্থাৎ ভিটামিনের অভাবে কি কি রোগ হয়ে থাকে, কোন কোন ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কি কি কাজে লাগে, সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পেয়ে যাবে। এই চ্যানেলে তোমরা বিনামূল্যে, অর্থাৎ কোনো ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা আইসিডিএসের প্রিপারেশন নিতে পারবে পুরো কমপ্লিটলি। অর্থাৎ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস পুরোপুরি কভার করা হবে। তোমাদের বাংলা থেকে শুরু করে ইংরেজি, জিকে রয়েছে, তার সাথে পুষ্টি ও জনস্বাস্থ্য রয়েছে, এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত টপিকগুলি রয়েছে প্রত্যেকটি টপিকেই কিন্তু কভার করা হবে। তো সেক্ষেত্রে তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে যদি তোমরা খুব ভালো নম্বর পেয়ে চাকরি পেতে চাইছো। তাহলে পুরো কমপ্লিট সিলেবাস কভার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই তোমরা এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যতগুলি প্রশ্ন এই চ্যানেলে করানো হবে প্রত্যেকটি প্রশ্নই বাছাই করা প্রশ্ন থাকবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করলেই হবে, আদার্স কোনো কিছু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা ভাবছো যে বই কিনে প্রিপারেশন নেবে, তো তাদের ক্ষেত্রে একটু বলে রাখি যে মার্কেটে যে সমস্ত আইসিডিএসের বইগুলি পাওয়া যায় সেই বইগুলোতে কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া নেই। আমি সব পাবলিকেশনের বই দেখেছি, কোনো বইতে ঠিকঠাকভাবে দেওয়া নেই, পুরো কমপ্লিট সিলেবাস কভার করা নেই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে বই থেকে কোনো প্রশ্নই আসে না। এমনকি প্রত্যেকটা পাবলিকেশনের বইতে তোমরা দেখতে পাবে আনসারগুলো ভুলভাল দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা আনসার তোমাদেরকে চেক করতে হবে, তারপরে তোমাদেরকে পড়তে হবে। শুধুমাত্র পড়ে গেলেই কিন্তু হবে না, তাহলে ভুল উত্তর তোমার কিন্তু জানা হয়ে যাবে। তো যখন তুমি পড়বে তখন যাতে সঠিকটা জানো, তাহলেই তো সঠিকভাবে প্রিপারেশন হবে। আমি প্রত্যেকটা পাবলিকেশনে দেখেছি অসংখ্য অসংখ্য ভুল আছে, উত্তরে ভুল আছে, প্রশ্নের ক্ষেত্রেও ভুল আছে, বহু জায়গায় বিভিন্নভাবে কিন্তু ভুল আছে। আর সিলেবাস ফলো করেইনি, বিভিন্ন পরীক্ষার সিলেবাস একসাথে দিয়ে দিয়েছে, ওইভাবে কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রিপারেশন হয় না। বাড়তি পড়ে কোনো লাভ নেই, যেটুকু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেইটুকু পড়লেই যথেষ্ট। ঠিক আছে, তো তাই আমি তোমাদের বলবো যে মার্কেটের কোনো বই নিয়ে প্রিপারেশন নেবে না। ঠিক আছে, মার্কেটের কোনো বই নিয়ে প্রিপারেশন নেবে না। বই নিয়ে প্রিপারেশন নিলে কিন্তু সমস্যায় পড়ে যাবে অনেক কিছু, কিন্তু পরীক্ষায় আসবে না। বা হয়তো যদিও দু একটা প্রশ্ন এসে গেল, তুমি হয়তো উত্তরটা ভুল করেছো, কারণ বইতে অলরেডি অনেক ভুল দেওয়া আছে। তো সাবধান হয়ে যাও। আমি তোমাদের বলছি, যারা সত্যি সত্যি প্রিপারেশন নিতে চাইছো তারা এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নিজেদের সময় মতো ক্লাসগুলো করবে, তাহলেই যথেষ্ট। বাড়িতে বসে যে কোনো সময় হঠাৎ করে ক্লাসটি করে নিলে তাহলেই যথেষ্ট। আর ক্লাস করার পরে তোমরা কি করবে, তোমাদের খাতায় কিন্তু এই প্রশ্নগুলো লিখবে এবং বাড়িতে আরও বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো আজকে
এই এত কিছু কথা বললাম, প্রত্যেকটা ক্লাসেই তো আর এত কিছু কথা বলবো না। তোমাদের শুরুতেই বলে দিলাম যাতে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সময় মতো রিপ্লাই দিয়ে দেব। দেখো, চলো ক্লাসটি শুরু করা যাক, সময় খুবই কম। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। শুধুমাত্র রাতকানা ভাষাটি যদি না থাকে, যদি অন্ধত্ব থাকে, তবু হবে এখানে কারেক্ট আনসার। চোখের যে সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য ভিটামিন এ কাজে লাগে। ভিটামিন এ চোখের রেটিনার রড কোষের উপাদান রোডপসিন সংশ্লেষে সাহায্য করে। এর অভাবে কম আলোতে দেখার ক্ষমতা কিন্তু হ্রাস পায়। অর্থাৎ দেখবে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় বাইরে বেরোবে, তখন দেখবে অনেকে হালকা হালকা হলেও দেখতে পায়। আবার যার চোখের সমস্যা সে একেবারে অন্ধকার দেখতে পায়। যে হালকা হালকা দেখতে পাবে তার বুঝে নাও যে তার ভিটামিন এ শরীরে ঠিকঠাক আছে। ভিটামিন এ থাকার কারণেই তার কিন্তু যে রড কোষ, চোখের মধ্যে রড কোষ আছে, রড কোষ এবং কোন কোষ, তো সেই রড কোষ কিন্তু সঠিকভাবে কাজ করে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিনের নাম কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এই দুটো হচ্ছে জলে দ্রবণীয়। ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয়। তো দেখো এখানে ভিটামিন সি আছে, তো যদি অপশানে থাকতো ভিটামিন বি কমপ্লেক্স তবু হতো কারেক্ট আনসার। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয়। তাহলে বাকি ভিটামিনগুলি কিসে দ্রবণীয়? বাকি ভিটামিনগুলি হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বাকিগুলি। বাকি কি কি? এ, ডি, ই এবং ভিটামিন কে, এই চারটি হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। এরপর দেখো, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। প্রত্যেকটি প্রশ্নে কিন্তু মনে রাখবে, এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, বাছাই করা প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো দেখো, স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে। আমাদের যে মাড়ি রয়েছে সেই মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁতের গোড়া দুর্বল হয়ে যায় এবং ক্ষত শুকাতে দেরি হয়। অর্থাৎ দাঁতের সমস্যা হয়, মাড়ির সমস্যা হয় ভিটামিন সি এর অভাবে। পরবর্তী প্রশ্ন, রিকেটস বা যাকে বাংলায় বলা হয় রিকেট, ইংরেজিতে রিকেটস, বাংলায় রিকেট রোগ শিশুদের কোন ভিটামিনের অভাবে দেখা যায়। তো রিকেটস রোগ শিশুদের ভিটামিন ডি এর অভাবে দেখা যায়। ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। ভিটামিন ডি কী করে? ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে এবং এর অভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় ও বেঁকে যায়। রিকেট রোগের কি বৈশিষ্ট্য? রিকেট রোগ যদি কোনো শিশুর হয়ে থাকে তাহলে কি হবে? হাড় কিন্তু দুর্বল হয়ে যাবে, হাড় নরম হয়ে যাবে এবং বেঁকে যাবে, সোজা থাকবে না, বেঁকে যাবে। কিছু কিছু শিশুর, যে সমস্ত শিশুর রিকেট রোগ হয় তাদের দেখবে পাগুলো বাঁকা থাকে, সোজা থাকবে না, এরকম সোজা থাকবে না, বাঁকা থাকবে। তো সেটার কারণেই হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেটস রোগ হয়ে থাকে। এরপর দেখো বলা হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা হয়তো ভাবছো যে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে ভিটামিনের রাসায়নিক নাম। হ্যাঁ, রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোন ভিটামিন বলো তো? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, বিজ্ঞানসম্মতভাবে আমরা যেটাকে ভিটামিন সি বলি সেটার কিন্তু নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড।
এরপর দেখো পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? আচ্ছা, রক্ততঞ্চন ব্যাপারটা কি? ধরে নাও তোমার পায়ে কেটে গেছে, তোমার পায়ে বা হাতে কেটে গেছে, তাহলে কেটে গেল, কেটে যাওয়ার পরে দেখবে রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোনোর পর কিছুক্ষণের মধ্যেই দেখবে সেখানে আর রক্ত বেরোচ্ছে না, সেখানে আর রক্ত বেরোবে না, হঠাৎ করে দেখবে রক্ত বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে যেখানে ধরে না কেটেছে, ধরে না এখানে কেটেছে, তাহলে সেই জায়গাটিতে রক্তটা দেখবে জমাট বেঁধে গেছে, সেই জায়গায় রক্তটি জমাট বেঁধে যাবে এবং জেলির মতো হয়ে যাবে, জেলির মতো। তো সেই ঘটনাটি হচ্ছে রক্ততঞ্চন, ঠিক আছে, ব্লাড ক্লটিং। এবং এটা কিন্তু কোন ভিটামিনের জন্য হয়? সেটা হচ্ছে ভিটামিন কে। তোমার শরীরে যদি ভিটামিন কে ঠিকঠাক পরিমাণে থাকে, তাহলে কোনো জায়গায় যদি কেটে যায়, তাহলে খুব তাড়াতাড়ি রক্ত কিন্তু জমাট বাঁধে, অর্থাৎ রক্ত আর বেরোবে না। আর ধরো না যদি তোমার ভিটামিন কে থাকে না, যদি তোমার রক্তের সমস্যা থাকে, তাহলে কিন্তু তখন রক্ত বেরোতেই থাকবে, ঠিক আছে, রক্ত বেরোতে থাকবে, অনেকক্ষণ পরে থামবে। পরবর্তী প্রশ্ন, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ, দেখো বেরিবেরি বানানটা কি দিয়ে শুরু হচ্ছে? ব দিয়ে শুরু হচ্ছে, বেরিবেরি বানানটা ব দিয়ে শুরু হচ্ছে। এখানে ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন বি এর অভাবে, তাহলে বিও হচ্ছে ব দিয়ে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, এখানে অপশানে দেখো ভিটামিন বি1, বি2, বি3, বি6, অর্থাৎ জটিল করে দেওয়া আছে, অর্থাৎ কোন ভিটামিন বি? ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ অনেক ধরনের ভিটামিন বি আছে, বি1 নাকি বি2 নাকি বি3 নাকি বি6। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে ভিটামিন বি1ই হচ্ছে বেরিবেরি রোগের অভাবজনিত রোগ, ভিটামিন বি1। এবং সেটাকে কি বলা হয়? সেটা রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, থায়ামিন। যদি তোমার শরীরে ভিটামিন বি1 বা থায়ামিন তীব্র অভাব হয়, তাহলে কি হয়? স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায়, স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হবে, এবং যাকে বলা হয় বেরিবেরি রোগ। তাহলে আমাদের শরীরে এই জন্য প্রত্যেকটা ভিটামিন কিন্তু সঠিকভাবে থাকতে হবে, না হলে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরকে আক্রমণ করবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, সূর্যের আলো থেকে আমাদের ত্বক কোন ভিটামিন সংশ্লেষ করতে পারে? সূর্যের আলো থেকে আমাদের শরীরে কি করছে? একটা ভিটামিন সংশ্লেষ করছে সূর্যের আলো থেকে, সেটা হচ্ছে ভিটামিন ডি। সেটা কোনটা? ভিটামিন ডি। দেখো সূর্যালোকের যে অতিবেগুনি রশ্মি, সে অতিবেগুনি রশ্মি ত্বকের 7-ডিহাইড্রোকোলেস্টেরল, ত্বকের মধ্যে কি থাকে? 7-ডিহাইড্রোকোলেস্টেরল, এটাকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে দেয়, ঠিক আছে। দেখো ব্যাপারটি কিভাবে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে, ধরে নাও তোমার শরীরে যে ত্বক আছে, সেই ত্বকের মধ্যে কি আছে? 7-ডিহাইড্রোকোলেস্টেরল। তো যখনই তোমার শরীরে সূর্যালোক পড়ছে, তখন সেই ত্বকের মধ্যে থাকা 7-ডিহাইড্রোকোলেস্টেরল সেটা ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। এরপর প্রশ্ন হচ্ছে যে স্যার, তাহলে রোদেই বসে থাকবো, তাহলেই তো ভিটামিন ডি আমার শরীরে প্রচুর আসতে থাকবে, তাহলে রিকেট রোগ হবে না, আমার শরীর সুস্থ হবে। প্রত্যেকটার একটা লিমিট আছে, প্রত্যেকটা একটা সীমা আছে। যদি তুমি অত্যধিক রোদে থাকো, তাহলে তোমার শরীরের জল কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে, ডিহাইড্রেশনের অভাব ফলে তুমি কিন্তু মারা যেতে পারো, যেটা গ্রীষ্মকালে হয়, ঠিক আছে, বা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো। এটা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে সাময়িক, কিছু মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিট তুমি সূর্যালোকে দাঁড়ালে, তারপরে কি হবে? তোমার শরীরের মধ্যে সেই ত্বকে সংশ্লেষ ঘটবে ভিটামিন ডি3। এই জন্য সূর্যালোকের দেখা প্রত্যেক দিন জরুরি। মানুষ কি করে, অনেক সময় ব্যস্ততার কারণে কি হয়, ঘরের ভেতরে অনেক সময় সারাদিন থেকে যায়,
কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতিদিন সূর্যালোক শরীরে কিন্তু পাওয়া অত্যন্ত জরুরি। শুধুমাত্র D3 নয়, তার সাথে সাথে শরীরের বিভিন্ন রেচন পদার্থ থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু যেগুলো কিন্তু আমাদের ত্বকের মধ্যেই থাকে, সেগুলো মারা যায়। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য কোন ভিটামিনের অভাবের ফলে হয়ে থাকে? অর্থাৎ কোন ভিটামিনের অভাবের ফলে বন্ধ্যাত্ব রোগটি হয়? তো ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে এমন একটি ভিটামিন যেটা যদি শরীরে কমে যায় তাহলে কিন্তু বন্ধ্যাত্ব বা প্রজননের সমস্যা হতে পারে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল, যেগুলো আমি তোমাদের বলছি একটু খাতায় লিখে নেবে পাশে ব্রেকেট দিয়ে। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং জনন কোষকে সুস্থ রাখে। মহিলাদের যে জনন কোষ আছে, ঠিক আছে, রিপ্রোডাকশানের যে সেলগুলি আছে সেগুলোকে কিন্তু সুস্থ রাখে, অ্যাক্টিভ রাখে ভিটামিন ই। এরপর দেখো পেলোগ্রা বা পেলেগ্রা, এটাকে অনেক সময় পেলোগ্রা বা পেলেগ্রা বলা হয়। তো সেই পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা? কোন ভিটামিন? তো দেখো এটা সঠিক উত্তর হবে ভিটামিন B3। ভিটামিন B3। আচ্ছা, ভিটামিন B3 রাসায়নিক নাম কি বলো তো? ভিটামিন B3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। কি? নিয়াসিন। নিয়াসিন। নিয়াসিন, ঠিক আছে। এর অভাবে কি হয়? চর্মরোগ হয়, চামড়ায় বিভিন্ন রোগ হয়। দেখবে পায়ে বা হাতে অনেক সময় চামড়া উঠে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখানোর পরে তোমার ঠিক হচ্ছে না। বাইরে থেকে মলম লাগিয়ে কিন্তু ঠিক হবে না। কেন? কারণ তোমার শরীরে অলরেডি ভিটামিন B3-র অভাব হয়ে গেছে। তো ভিটামিন B3 যে সমস্ত খাবারে রয়েছে সেই খাবারগুলি তোমাদের খেতে হবে, তাহলেই চর্মরোগ চলে যাবে। ডায়রিয়া হয়, অনেক সময় ডায়রিয়া হয়, ডিমেনশিয়া হয়, এই সমস্ত বিভিন্ন রোগগুলো কিন্তু চলে আসে ভিটামিন B3-র অভাবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম বলো তো কি? দেখো ভিটামিন B12, ভিটামিন B12, দেখো আমরা কি কি ভিটামিন জানলাম? ভিটামিন B1, B2 এরকম করে অনেক ভিটামিন ছিল, B3 ছিল, এরকমভাবে চলে গেছে। দেখো ভিটামিন B12, B12 মানে কি? 12, মানে সংখ্যাটাও একটু বড়, 1 2 3 4, তারপরে তো 12 আসবে, তাহলে সংখ্যাটা বড়, তাহলে নিশ্চয়ই এটা রাসায়নিক নামটা একটু বড় হবে। এটা আমি কেন বললাম? যাতে তোমাদের পরীক্ষায় মনে থাকে, সেই জন্য। এটা একটা লজিক, একটা টেকনিক পরীক্ষায় মনে রাখার জন্য। তাহলে যেহেতু ভিটামিন B12, তাহলে বানানটা নিশ্চয়ই বড় হতে হবে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। এইভাবে পরীক্ষায় একটু আধটু শর্টকাট বা টেকনিক ব্যবহার করে তোমাদের মনে রাখতে হবে। B12 12 সংখ্যাটা তাহলে বড়, তাহলে বানানটাও বড় হবে, সায়ানোকোবালামিন। এই ভিটামিনে কি থাকে? কোবাল্ট। কোবাল্ট ধাতু থাকে এই ভিটামিনে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপর দেখো পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? কি হবে কারেক্ট আনসার বলো তো? দেখো লোহিত রক্তকণিকা আমাদের রক্তের মধ্যে আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা রক্তের মধ্যে আছে। তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড কর্পাসল, পরিপক্ক হতে ভিটামিন B12 কিন্তু প্রয়োজন। লোহিত রক্তকণিকা পরিপক্ক হতে ভিটামিন B12 প্রয়োজন, এবং এর অভাবে ক্ষতিকর রক্তাল্পতা দেখা যায়। আর এই যে রক্তাল্পতা ভাষাটা, এটাই হচ্ছে এনিমিয়া। এনিমিয়া বা রক্তাল্পতা। তো সেটার জন্য কে দায়ী? ভিটামিন B12। শরীরে এই জন্য ভিটামিন B12 কিন্তু সঠিক পরিমাণে থাকতে হবে, না হলে লোহিত রক্তকণিকায় সমস্যা দেখা দেবে। আর লোহিত রক্তকণিকায় সমস্যা মানেই বুঝে নাও একটা চরম সমস্যা শরীরের। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মহিলাদের ভ্রূণের সঠিক বিকাশের জন্য কোন ভিটামিন অপরিহার্য? অর্থাৎ গর্ভবতী মহিলাদের
যে ভ্রূণ রয়েছে, যে শিশুটি রয়েছে খুবই ক্ষুদ্র আকারের, যে শিশুটি রয়েছে গর্ভে, সেই ভ্রূণের সঠিক বিকাশের জন্য কোন ভিটামিন অপরিহার্য? সঠিক বিকাশ, সঠিক বিকাশ অর্থাৎ কি, যে দেহের যে সমস্ত অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলি সঠিকভাবে বিকাশ হবে, তার সাথে সাথে খাদ্য ঠিকঠাকভাবে পৌঁছাবে। তো এই যে পুরো সিস্টেমটা চলে গর্ভাশয়ের মধ্যে, এটার জন্য কোন ভিটামিন দায়ী বলো তো? এটার জন্য দায়ী ফলিক অ্যাসিড। এটার জন্য কি দায়ী? ফলিক অ্যাসিড। এই জন্য ফলিক অ্যাসিড কিন্তু দেওয়া হয় গর্ভবতী মহিলাদেরকে। ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিডের যদি অভাব হয় তাহলে শিশুর কিন্তু নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, নিউরাল টিউব ডিফেক্ট। এই জন্য ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু গ্রাহ্য করতে হবে, এগুলো অগ্রাহ্য করলে কিন্তু সমস্যা। পরবর্তী প্রশ্ন, অস্টিওমেলেসিয়া। অস্টিওমেলেসিয়া রোগ প্রাপ্তবয়স্কদের কিসের অভাবে হয়? কিসের অভাবে হয় অস্টিওমেলেসিয়া রোগ? তো দেখো, অস্টিওমেলেসিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। এবার তোমরা বলবে যে স্যার, ভিটামিন ডি এর অভাবে তো রিকেট রোগ হয়, তাহলে অস্টিওমেলেসিয়া এটাও আপনি বলছেন ভিটামিন ডি এর অভাবে। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে রিকেট রোগ আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, সেটা হচ্ছে শিশুদের জন্য। কাদের জন্য? শিশুদের জন্য। কিন্তু বয়স্কদের জন্য যদি হয়, বয়স্কদের ক্ষেত্রে তো ভিটামিন ডি এর অভাব হতে পারে, তাহলে তখন তাদের কী রোগ হবে? অস্টিওমেলেসিয়া। অর্থাৎ রোগটার ধরনটাও আলাদা, সেই জন্য নামও আলাদা। ঠিক আছে? তাহলে বয়স্কদের ক্ষেত্রে হাড় যখন দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, তখন তাকে বলা হয় অস্টিওমেলেসিয়া। তাহলে এটাও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম কি বলো তো? ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। রেটিনল। পরবর্তী প্রশ্ন, ঠোঁটের কোণে ঘা বা যেটাকে বলা হয় চেওলোসিস, চেওলোসিস কোন ভিটামিনের অভাবে হয়? ইংরেজি টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, যদিও বাংলা টার্মটা আসবে। ঠোঁটের কোণে ঘা, ঠোঁটের কোণে ঘা হয়, এটার জন্য কোন ভিটামিন দায়ী? এটার জন্য দায়ী ভিটামিন B2। ভিটামিন B2। ঠিক আছে? ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন বা রাইবোফ্লাভিন। ঠিক আছে? এর অভাবে মুখ ও ঠোঁটের কোণে কিন্তু ঘা দেখা যায়, অনেক সময় হয়ে থাকে, সেটার অভাবই হচ্ছে ভিটামিন B2। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলা হয়? অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন কোন ভিটামিনকে বলা হয় বলো তো? দেখো, এই যে ভিটামিনের কথা বলা হচ্ছে, এটি শরীরের যে মিউকাস মেমব্রেন সেটাকে সুস্থ রাখে এবং সংক্রামক ব্যাধি প্রতিরোধে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন। কোনটা? এটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কে বলা হয়। এরপরে দেখো, লেবু, আমলকি, পেয়ারা কোন ভিটামিনের প্রধান উৎস? লেবুতে কোন ভিটামিন, আমলকি, পেয়ারা এইসবে কোন ভিটামিন প্রধান উৎস? প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাইট্রাস জাতীয় যে টক ফল রয়েছে, সেই টক ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল? কি হবে কারেক্ট আনসার? ক্যালসিফেরল। তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডিকে কি বলা হয়? ক্যালসিফেরল বলা হয়। এরপর দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, চোখের ক্যাটারাক্ট, চোখের যে ক্যাটারাক্ট বা ছানি পড়া প্রতিরোধে কোন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ভূমিকা রাখে?
চোখে অনেক সময় অনেকের ছানি পড়ে, তার ফলে অপারেশন করতে হয়। তো সেই যে চোখে ছানি পড়া, সেটাকে প্রতিরোধ করতে কোন ভিটামিন, কোন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ভূমিকা রাখে? কোন ভিটামিন? তো চোখে ছানি পড়া, এটা কিন্তু ভিটামিন সি এবং ই, ভিটামিন সি এবং ই। এরপর দেখো, কোন ভিটামিন রান্নার সময় তাপে সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়? দেখো, কোন ভিটামিন বলছে রান্নার সময় তাপে সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়? এটা হচ্ছে ভিটামিন সি। এই জন্য যখন রান্না করা হয়, ভিটামিন সি জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, সেই খাবারগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ করলে কি হয়? ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত রক্তক্ষরণ বা হেমোরেজ কোন ভিটামিনের অভাবে হতে পারে? অতিরিক্ত রক্তক্ষরণ বা হেমোরেজ কোন ভিটামিনের অভাবে হতে পারে? অতিরিক্ত রক্তক্ষরণ, তো ভিটামিন কে। এটাই কিছুক্ষণ আগে বললাম যে ভিটামিন কে কী করে? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আর যদি ভিটামিন কে না থাকে তাহলে রক্ত বেরিয়ে যাবে, সেটাকে কি বলা হয়? অতিরিক্ত রক্তক্ষরণ, বা যেটাকে বলা হয় হেমোরেজ। এরপর দেখো, জিরোপথ্যালমিয়া, জেরোপথ্যালমিয়া রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত? জেরোপথ্যালমিয়া কি হবে? এটা হচ্ছে চোখ। ভিটামিন এ এর তীব্র অভাব যদি হয়, তাহলে চোখের কর্নিয়া শুকিয়ে যায় এবং অন্ধত্ব হয়ে যায়। তাহলে ভিটামিন এ কিন্তু যেখানে কম হবে সেইখানে সমস্যা, তাহলে ভিটামিন এ কী হবে? এখানে চোখ হবে কারেক্ট আনসার। তারপরে দেখো, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। কি? পাইরিডক্সিন হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, চুল পড়া এবং ত্বকের সমস্যার জন্য কোন ভিটামিনের অভাব দায়ী? অর্থাৎ কোন ভিটামিনের অভাবে চুল পড়া এবং ত্বকের সমস্যা হয়? এটাকে বলা হয় ভিটামিন বি7। ভিটামিন বি7। অনেকে দেখবে বংশগতভাবে চুল ঝরে পড়ে, সেটা একটা আলাদা গল্প। কিন্তু কিছু কিছু দেখবে বংশগত না হলেও চুল ঝরে পড়ছে, সেটা ছেলেদেরও হতে পারে, অর্থাৎ পুরুষদেরও হতে পারে, মহিলাদেরও হতে পারে। কেন? তার কারণ হচ্ছে ভিটামিন বি7 বা বায়োটিন। এটাকে রাসায়নিকভাবে কি বলা হয়? বায়োটিন। এরপর দেখো, কোন ভিটামিন আমাদের শরীরে সঞ্চিত থাকে না এবং প্রস্রাবের সাথে নির্গত হয়? কোন ভিটামিন আমাদের শরীরে সঞ্চিত থাকে না এবং প্রস্রাবের সাথে নির্গত হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভিটামিন সি। দেখো, কেন প্রস্রাবের সাথে নির্গত হবে? প্রথম প্রশ্ন, দেখো ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়, তাহলে প্রস্রাব অর্থাৎ মূত্র, সেই মূত্রে জলের মধ্যে দ্রবণীয় হয়ে সেটা বেরিয়ে যায়। ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু সেম, ঠিক আছে? সেই জন্য ভিটামিন সি কিন্তু রেগুলারলি গ্রহণ করতে হবে, যাতে শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় থাকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। এরপর দেখো, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার জন্য কোন ভিটামিন গ্রুপ সবচেয়ে গুরুত্বপূর্ণ? মস্তিষ্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার জন্য, অর্থাৎ মাথা ঠিকভাবে কাজ করা বা স্নায়ুতন্ত্র ঠিকভাবে কাজ করা, এটার জন্য কোন ভিটামিন দায়ী? সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। অর্থাৎ ভিটামিন বি এর যে সমস্ত ভাগগুলি রয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো, কড লিভার ওয়েল, কড লিভার ওয়েল কোন ভিটামিনের সমৃদ্ধ উৎস? কোন ভিটামিন পাওয়া যায় কড লিভার অয়েলে? সেটা হচ্ছে এ এবং ডি। ভিটামিন এ এবং ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। এগুলো হচ্ছে ভিটামিন সম্পর্কিত এবং ভিটামিনের অভাবজনিত রোগ সংক্রান্ত প্রশ্ন উত্তর। বাছাই করা 30টি প্রশ্ন উত্তর ছিল, এটা সম্পূর্ণ ফ্রিতে। তোমরা
অনেক জায়গাতে দেখবে যে কিছু ক্লাস করিয়ে তোমাদেরকে কোনো ব্যাচে অ্যাড হতে বলবে। এই চ্যানেল কখনো তোমাদেরকে কোনো ব্যাচে অ্যাড হতে বলবে না। সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস করানো হবে এই চ্যানেলে রেগুলারলি, আর তার সাথে সাথে কমপ্লিট প্রিপারেশন হবে। কমপ্লিট সিলেবাসে যা কিছু আছে কমপ্লিট প্রিপারেশন হবে। তো নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার ক্লাসগুলো করবে আইসিডিএসের পুরো প্রিপারেশনের জন্য। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।